ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটার ৪০ দিন পর পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার। দাম্পত্য জীবনে নানা অভিযোগ অনুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি আলোচনা সমালোচনার পর ২১ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। মাত্র ৪০ দিনের মাথায় পুনরায় বিবাহের খবরের পর ফের সমালোচনা শুরু হয়েছে এই বক্তাকে নিয়ে। যেখানে সাধারণ মানুষ তালাক দিলে পুনরায় স্ত্রীকে ফেরত নেওয়ার ক্ষেত্রে আলেমরা স্ত্রীর অন্যত্র বিবাহ ব্যতীত ফেরত নেওয়া যাবে না বলে ফতোয়া দেন, সেখানে একজন ইসলামী আলোচক কিভাবে তালাক দেওয়ার পরও স্ত্রী অন্যত্র বিবাহ না করা সত্ত্বেও তাকে বিবাহ করেন, এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। এ বিষয়ে মিরপুর আকবর কমপ্লেক্স মাদ্রাসার সিনিয়র মুফতি ও শরিয়া অ্যাডভাইজরি অ্যান্ড রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ও চিফ অফ কনসালটেন্সি মুফতি মাসুম বিল্লাহ এনপিবি নিউজকে বলেন, সোশ্যাল মিডিয়ায় আলোচিত বক্তা আবু তোহা আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহারের বিবাহ বিচ্ছেদের ঘটনা যে প্রক্রিয়ায় ঘটেছে বলে আমরা জেনেছি, সেখানে উল্লেখ আছে এই দম্পতির খোলা তালাক হয়েছিল, ৩ তালাক হয়নি। তালাকে মুগাল্লাজা অর্থাৎ চিরস্থায়ীভাবে হারাম করে দেয় এমন তালাক হয়নি। এমন অবস্থায় যদি খোলা তালাকের সংখ্যা উল্লেখ না করে তবে ১ তালাকে বায়েন পতিত হয়। এর দ্বারা বিবাহ বিচ্ছেদ হয়েছে ঠিকই, তবে ইদ্যতের মধ্যে বা ইদ্যত পরবর্তী সময়ে সাক্ষী মোহর নির্ধারণ করে নতুন করে বিবাহ বন্ধনের সুযোগ আছে। স্ত্রীকে অন্য কোথাও বিবাহ করতে হবে না। ওনারা যদি এভাবে করে থাকেন তবে তাদের এই বিবাহ জায়েজ হয়েছে। আবু তোহা আদনান সাহেবের সাথে তার স্ত্রী সাবিকুন নাহারের তালাকের যে বিষয়টা হয়েছে, এটা সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষ বা কোনো কাগজপত্রই আমি দেখি নাই। তবে অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হয়েছে স্ক্রিনশট, এগুলোর দ্বারা আমরা জানতে পেরেছি যে তালাক হয়েছে। এবং সাম্প্রতিককালে গতকাল আমরা স্ক্রিনশট যেটা দেখেছি সেখানে উল্লেখ আছে স্পষ্ট যে খোলা তালাক হয়েছিল, ৩ তালাক হয়নি, তালাকে মোগাল্লাজা হয়নি। তো খোলা তালাক যদি দিয়ে থাকে এবং সেখানে সংখ্যা যদি উল্লেখ না করে থাকে, তাহলে ১ তালাক হয়েছে, ১ তালাকে বায়েন, অর্থাৎ এর দ্বারা বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। ইদ্যতের মধ্যে বা ইদ্যত পরেও আবার নতুন করে সাক্ষী ও মোহর নির্ধারণ করে বিবাহ করলেই বিবাহ হয়ে যাবে। আমরা যদি এভাবে করে থাকেন তাহলে ওনাদের এই বিবাহ জায়েজ হয়েছে। তালাক দিলে পুনরায় বিবাহ ব্যতীত আর ফেরত নেওয়া যায় না, সমাজে প্রচলিত এই কথার বিপরীতে মুফতি আব্দুল্লাহ মাসুম বলেন, ৩ তালাক বা তালাকে মুগাল্লাজা তথা চিরস্থায়ীভাবে হারাম করে দেয় এমন তালাক না হয়, তবে স্ত্রীর পুনরায় বিবাহ ছাড়া ফেরত নেওয়া যাবে। এক্ষেত্রে ২টি পদ্ধতি রয়েছে। তালাক কিভাবে দিলে বিবাহ ছাড়া ফেরত নেওয়া যায়? এটা হলো যে তালাক যদি মোগাল্লাজা না হয়, অর্থাৎ ৩ তালাক না দিয়ে থাকে, তাহলে স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে আবার ২ ধরনের, যদি তালাক রজি হয়, প্রত্যাহারযোগ্য তালাক বলে থাকে, তাহলে ইদ্যত শেষ হওয়ার আগেই মৌখিকভাবে বা কোনো স্বামী স্ত্রীর সুলভ আচরণের মাধ্যমে ফিরিয়ে নিতে পারে। আর যদি তালাক বায়েন দিয়ে থাকে, ৩-এর আগে ১ বা ২, তাহলে ইদ্যতের মধ্যে বা ইদ্যতের পরেও নতুন করে সাক্ষী ও মোহর নির্ধারণ করে বিবাহ করে ফিরিয়ে নিতে পারে। মোট কথা, আবু তোহা আদনানের সাথে সাবিকুন নাহারের পুনরায় এই বিবাহ যদি সাবিকুনের পোস্টে উল্লেখিত পদ্ধতিতে হয়ে থাকে তবে এভাবে বিয়ে জায়েজ হয়েছে বলে মন্তব্য করেছেন বরেণ্য এই মুফতি। জাওয়াদ আহমদ, এনপিবি।